সরকার প্রতি বছর প্রায় 33,000 কোটি টাকা শুধু গুটকার অন্যান্য তাম্বাকু প্রোডাক্ট বেচে আয় করছে। এই একটাই বড় কারণ যে দেশে এখনো গুটকা ব্যান করা হচ্ছে না। দেখো, আপনি, আমি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, আমরা সকলেই জানি যদি ইন্ডিয়া সত্যি ডেভেলপ ইন্ডিয়ার দিকে এগোতে চায় তাহলে সবচেয়ে জরুরি এবং প্রথম পদক্ষেপ হওয়া উচিত দেশে গুটকা ব্যান করা। আমাকে ফলো করে এটা বোঝার চেষ্টা করো, গুটকা ব্যান করলে শুধু ক্লিনেস্ট সিটি আর হেলদি সিটিজেনই হবে না, বরং ট্যুরিজমও বুস্ট হবে। ফলে দেশে ইনভেস্টমেন্ট আরও বেশি আসবে আর ইন্ডিয়ার গ্লোবাল ইমেজও ইমপ্রুভ হবে। আর আজ ফুটপাথ, রেলওয়ে স্টেশন, রোডস আর পাবলিক প্লেসে যে পিক থুতু ফেলে জায়গাগুলোকে নোংরা করে রাখা হয়, সেগুলো পরিষ্কার করতে যে পাবলিক স্পেন্ডিং হয় সেগুলো অনেকটা কমে যাবে। তাহলে প্রশ্ন হলো, যখন গুটকা ব্যান করে এত সুবিধা দেখা যাচ্ছে, তাহলে আমাদের সরকার এটা ব্যান করছে না কেন? ব্যান করতে ক্ষতি কোথায়? দেখো, একটা কারণ আমি আগেই বলেছি, গভর্নমেন্ট ট্যাক্সের মাধ্যমে এখান থেকে প্রচুর টাকা পায়। আর দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ কারণ হলো লক্ষ লক্ষ মানুষ এই তাম্বাকু ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। কৃষক যারা তাম্বাকু চাষ করে, ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে কাজ করে, আর দোকানদার যারা এটা বিক্রি করে। যদি হঠাৎ করে সরকার এটা ব্যান করে দেয় তাহলে আনএমপ্লয়মেন্ট আরও বেড়ে যাবে। ফলে গভর্নমেন্ট ভোট ব্যাংকের দিকে দুই দিক থেকে চাপ খাবে। একদিকে ব্যান করলে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, আর অন্যদিকে যেসব অ্যাডিক্টেড লোকেদের নিয়মিত গুটকা দরকার তারা তা না পেলে সরকারের উপরে রেখে যাবে। আর ধরো ব্যান হয়েও গেল, তাতে বেশি কিছু লাভ হবে না, কারণ আমাদের দেশে এনফোর্সমেন্ট ভীষণ দুর্বল। ডিমান্ড একই থাকলে সাপ্লাই ইলিগাল উপায় শুরু হয়ে যাবে। আর এমন অনেক পলিটিশিয়ানও আছে যারা নিজেরাই এই ব্যবসার সাথে ইনভলভ, তারাই স্মাগলিং শুরু করে দেবে।